জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৬ উপদেষ্টা। তবে আহতদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা পর শুরু হয় বৈঠকটি। বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের একটি সংগঠনের নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ তাদেরকে থামানোর চেষ্টা করেন। আহতকে যারা দলীয়করণ করে, বিভাজিত করে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে, আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা, এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ। আমরা কথা বলি, ভাইয়ের মধ্যে পরিবারের মধ্যে মিটিং, যা চাইবেন ওইটা নিয়ে সকল উপদেষ্টার মতামত তাদের জায়গা থেকে দিবে, বের হয়ে আপনার দাবি আদায়ের যে কমিটমেন্ট এটা দিয়ে একসাথে বের হয়ে প্রেস ব্রিফিং করবেন, তাহলে তো হয়ে যায়। দুই পক্ষের বাকবিতণ্ড ও তর্ক বিতর্কের ২.৫ ঘণ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবেশ করেন সরকারের ৬ উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যে তাদের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি। গণঅভ্যুত্থানের ঘটনায় যারা আহত ও হতাহত হয়েছেন তারা কেউ আলাদা নয় জানিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা চাচ্ছি যে সকলে মিলে, এটা কিন্তু আমাদের জাতীয় কর্তব্য, তো সেই জাতীয় কর্তব্য যাতে আমরা কেউ অবহেলা না করি এবং আমরা এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে, কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে। এ সময় আহতদের আধুনিক সকল চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডাক্তার সাইদুর রহমান। আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।